গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই জানিও। আমি তো ভালোই আছি। এখন সকাল 8টার মতো বাজে আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদের সকলকে ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। তো সকালে উঠেই আমাদের মেয়েদের কিন্তু এটাই কাজ থাকে, বিছানা টান টান করে ঝেড়ে পেতে নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘর দোর সমস্ত কিছু। তো সেরকমভাবেই আমি কাজ করতে শুরু করে দিয়েছি। আর কাজ করা মানে বিছানাটা ঝাড়ার পাতার পর এখন দেখো নিজেকেও তো পরিপাটি করতে হয়, তাই না? সংসারের কাজের পাশাপাশি কিন্তু নিজেকেও খেয়াল রাখতে হবে, নিজের শরীর, নিজের ভালো লাগা এগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে। তো যাই হোক, এখন দেখো চুলটা বেঁধে নিচ্ছি, কারণ তোমরা সকলে জানো চুল না বাঁধলে আমার কাজকর্ম করতে মন লাগে না। কারণ কাজ করব কিন্তু চোখের সামনে মানে কপালে চুল এসে পড়বে, তাতে কাজের ব্যাঘাত ঘটে। তো ওই জন্য চুলটা ভালো করে বেঁধে নিলাম। তারপর সিঁদুর লাগিয়ে নিলাম কপালে। আমরা তো এও স্ত্রী, আমাদেরকে সিঁদুর না ছাড়া কখনোই ভালো লাগবে না। আর সকালবেলায় আমি রোজ এরকমভাবে একটু সিঁদুর পরি, কারণ আমার সিঁদুর না পরলে ভালো লাগে না, যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে পছন্দ করি। তো যাই হোক, এখন মানে কিছুটা কাজ কমপ্লিট করে এখন বাবুকে খাওয়াবো, তাই দেখো চিড়ে মেখে নিচ্ছি দই দিয়ে, আর ওপরে একটু বোঁদে দিয়েছি যাতে ফ্লেভারটা একটু আলাদা হয়, ও খেয়ে নেয়। তো এখন আবারও চলে এসেছি রান্নাঘরে। আর নিজের কিন্তু খুবই খিদে লেগে গেছে, মানে আমার তো অনেকটা সকাল হয়ে গেল, প্রায় 10:30 বাজে। অনেক কিছু কাজ কমপ্লিট করার পর, ছেলেকে খাওয়ানোর পর এখন তো নিজেকেও খেতে হবে, নাহলে কী করে শরীরটা চলবে, সারাদিন কী করে কাজকর্ম করব। তো সেই আর কি। তো আজকে সকালবেলায় টিফিনে রেখেছিলাম খিচুড়ি। তো খিচুড়িটা এখন মানে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি, সমস্ত কিছু সবজি দিয়ে মানে খিচুড়িটা সিটি দিয়ে নিয়েছিলাম, নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে। আর এখন দেখলে তো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর কারি পাতা, তো এই সমস্ত কিছু দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। তো কারি পাতা কিন্তু আমার খুবই ভালো লাগে, মানে খিচুড়িতে দিলে। আমি অন্য কিছুতে খেতে পারি না, তবে আমি কারি পাতাটা খিচুড়িতে ইউজ করি। অন্য কোনো সবজি মানে কোনো সবজি বা কোনো কিছু চিকেনে দিলে আমি খেতে পারি না। তো যাই হোক, এই সঙ্গে আর দিলাম দেখো ডিম সেদ্ধ। খিচুড়ি কিন্তু পুরো রেডি। তো এটা হচ্ছে আমার সকালের টিফিন। চলো তাহলে খাওয়া যাক। আর খাচ্ছি, আর এখানে বাবুকে চেষ্টা করছি আর মানে একটু ডিম সেদ্ধটা খাওয়ানোর, কারণ ও ডিম সেদ্ধ ওর কাছে খুব প্রিয়। তো ওকে আমি বলছি যে বাবু একটু নাও, মুখে নাও, দেখো তো টেস্ট করে কেমন হয়েছে। তো ও তো খাবে না, কারণ একটু আগেই খেলো। তো পেট ভরা থাকলে কিন্তু বাচ্চারা যত ভালো মন্দ খাবারই দাও না কেন, কখনোই মুখে নেবে না। তো আমার বাচ্চা কিন্তু এটাই করে। তোমাদের বাচ্চা কে কী করে কমেন্টে জানিও। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চলে এসেছি রান্নাঘরে আবারও। মানে আমাদের গৃহিণীদের রান্নাঘরেই কিন্তু প্রচুর টাইমটা কিন্তু দিতে হয় সংসারে। অর্ধেক টাইমটা কিন্তু কাজের, আর অর্ধেক টাইমটা কিন্তু রান্নাতেই লেগে যায়। কার কি পছন্দর খাবার তৈরি করা, বা কে কী পছন্দ করে, কার ভালো লাগা মন্দ লাগা, সেগুলো কিন্তু আমাদের দেখতে হয়। তো সবার পছন্দের সব কিছু করতে গিয়ে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, আমিও তাই এই যে দেখো ডিম ছাড়িয়ে নিচ্ছি। অনেকগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম ডিম একবারেই, তো সেই মানে ডিম রান্না হবে সেই ডিমগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। আর ডিমের কিন্তু খোসা খুব সুন্দরভাবে আমার ছেড়ে গেল। তো অনেকেই মানে অনেক টিপস ভাবেই ডিম সেদ্ধ করো, তো আমি কেমনভাবে করি তোমাদেরকে একটা কথা বলি। ডিমের মানে ডিমের জলটার মধ্যে আমি দিই আর কি 1 চামচ লবণ। তো ওই লবণ 1 চামচ দিয়ে দিলে কিন্তু ডিমের খোসা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। এই আর কি, আমার ডিমগুলো সমস্ত কিছু ছাড়ানো কমপ্লিট। এখন নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, আর ওইদিকে কিন্তু কড়াই গরম হয়ে গেছে। চলো তাহলে ডিমগুলো ভেজে নিই। আর ডিমের কথা যদি বলি, তো ডিমটা কিন্তু আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে। আমি, আমার ছেলে তো ভীষণ ভালোবাসি, কিন্তু তোমাদের দাদা ভাইও ভীষণ ভালোবাসে। তাই অনেকগুলো ডিম করে নিচ্ছি। রাতের জন্য করছি না, শুধুমাত্র দিনের জন্যই করছি।
তো মশলাটা আমার কিন্তু ডিমের মশলাটা কষানো হয়ে গেছে, গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এরপর আমি ডিম আর আলুটা অ্যাড করে দিলাম। আর আজকে সত্যি কথা বলতে ডিমের এই মানে রসাটা কারি যেটাই বলো, তো এটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল আর খুব সুন্দর কালার এসছে। দেখো তোমরা, পরেই দেখাবো তোমাদেরকে যে কত সুন্দর কালার আসবে। এখন এখানে কি হয়েছে তোমরা হয়তো একটু বুঝতে পেরেছো, তো যারা বুঝতে পারোনি আমি তাদের জন্য বলি। এখানে ফ্রিজ থেকে বরফ বাবু বের করে ফেলে দিয়েছে, কত বরফ ফেলেছে দেখো। তো তারপরে সেইগুলো একটু বকাঝকা করার পর সেগুলো এখন তুলে তুলে আমাকেই ভরতে হচ্ছে। তো এইভাবেই আমার চলে সংসার জীবন, তোমাদেরকে বলার কিছু নেই। মানে এই যে ছেলের কখনো দুষ্টুমি, কখনো ভালো লাগা, কখনো ওর মন্দ লাগা, সব কিছু নিয়েই আর কি এই সংসার। তো এখন স্নান করে চলে এসেছি, সমস্ত কাজ কমপ্লিট করে আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না বন্ধুরা, তার জন্য সত্যিই দুঃখিত আমি। তো এখন সিঁদুর পরে নিলাম স্নান করে এসে, আর ঠাকুর প্রণাম করে নিচ্ছি। তারপর চলো রান্নাঘরে যাই, ভাত বাড়ি, কারণ ভাত খাওয়ার টাইম হয়ে গেল প্রায় ঘড়িতে। এখন 2:30 মতো বেজে গেছে। তো চলো ভাতটা বেড়ে নিই। তো আজকে কিন্তু দুপুরের মেনুতে কী ছিল বলছি, সেরকম কিছুই না। মানে লম্বা লম্বা করে আলু ভাজা ছিল, শুধু তেলে দেওয়া আলু ভাজা, আর মানে ডিমের কারি, ব্যাস এইটুকুই সিম্পল মেনু ছিল আজকে। মানে বেশি কিছু করতে পারিনি, ছোট বাচ্চা নিয়ে দেখলেই তো, মানে এত বাচ্চার মানে ঝোড় আমাকে নিতে হয় প্রায় 6 থেকে 7 ঘন্টা একলাই নিতে হয়। আমি জানি তোমরাও নাও আমার মতো, কিন্তু আর কি এইভাবেই আর কি চলছে সংসারটা, তাই আর কি অল্প কিছুই রান্নার মধ্যেই করে নিলাম আজকে। চলো ভাত বাড়া তো হয়ে গেছে, আবার খাওয়া দাওয়া করার পর আবার কিছুক্ষণ পর আমরা ফিরে আসছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু মানে কোনো অংশ যদি ভিডিওর ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে লেগে গেছে, তারপর থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর এখন দেখতে পাচ্ছ আমি একটু নেল পালিশ পরবো, তাই আর কি দুটো হাতের আঙুলেই দেখালাম, পুরো ফাঁকাই রয়েছে। জানি না শেষে মানে শেষ কোন দিনটাই আমি নেল পালিশ লাগিয়েছিলাম আঙুলে, তো ভুলে যাই। সংসারে না মানে কাজকর্ম করতে করতে দিনের পর দিন যেতে যেতে নিজের ইচ্ছাগুলোই যেন মেরে ফেলছি। তাই সংসারের কাজের ফাঁকেও কিন্তু নিজের চাওয়া পাওয়া চাহিদা সেগুলো সব মেটাতে আমাদেরকেই হবে। হ্যাঁ, তাই আর কি সংসারের কাজের ফাঁকেও নিজের ইচ্ছাগুলোকে গুরুত্ব দিলাম। তো আজকে ভেবেছি একটু নেল পালিশ পরবো, আলতা পরবো, তাই আর কি দেখো এই কালার নেল পালিশটা কেমন লাগছে বলো। এটা কিন্তু আমার খুব প্রিয় একটা কালার, যেটা আমি হাতের আঙুলেই পরি, পায়ে পরি না। পায়ে আমি পায়ে রানি কালার পরি, তারপরে রেড কালার পরি, এসব কালার আমি পরি। আর দেখো তো হাতটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমি পরে নিচ্ছি আলতা। তো আমরা এও স্ত্রী মানে আমাদের যাদের বিয়ে হয়ে গেছে, তোমরা কিন্তু এই কথাটা সকলেই কম বেশি জানো, যে আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর যদি আমরা একবারে হাতের বা পায়ের আঙুলের নখ কাটি না কেন, যদি একটুও কেটে থাকি, তাহলে কিন্তু আলতা পরতে হবে। তো এটাই নিয়ম। তো বিয়ের প্রথম তো একটু ভুলে যেতাম, এখন কিন্তু এখনও মাঝে মাঝে ভুল হয়ে যায়, এটা করতে হয়তো একটু নখ কেটে ফেললাম, তারপরে মনেই থাকে না আলতা পরার জন্য। তো এটা আমার সঙ্গে হয়, তোমাদের কার কার সঙ্গে হয় জানিও কমেন্টে। তো আজকে সেরকমই একটু নখ কাটা হয়েছিল, তাই ভাবলাম না থাক, আজকে কিন্তু আলতা পরবো, কোনো ভুল হবে না। তাই আমাদের মানে গৃহিণীদের মানে স্বামীর মঙ্গল কামনার জন্য প্রত্যেকটা নারী কিন্তু এগুলো মাথায় রাখা উচিত।
তাই এই যে নখ কাটার পর আলতা পরে নিচ্ছি, আর আলতা পরে কিন্তু সত্যি মানে খুবই ভালো লাগে, আর নিজের পাটাও দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো পায়ে আলতা পরার পর তোমাদের দাদাভাই বলছিল আর কি যে পাটা লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে আর খুব সুন্দর লাগছে, পা দুটো কেন আলতা পরো না? আমি বললাম উত্তরে যে কখনো কখনো মনে থাকে না বা পড়া হয়ে ওঠে না, মনে থাকে কিন্তু সামনে অনেক কাজের জন্য হয়তো পড়া হয়ে ওঠে না। তো বৃহস্পতিবার তো আলতা পরতেই হয়। আর এও স্ত্রীতে পায়ে তুমি আলতার ওপরেও আলতা পরতে পারো, মানে আজকে পরলে বা দুদিন পরেও তুমি আলতা পরতে পারো, তাতে কিছু এসে যায় না। পায়ে যত আলতা থাকে ততই স্বামীর কিন্তু মঙ্গল। তো হাতেও দেখলে একটু আলতা লাগাতে হয়, নখের হাতের 5টা আঙুলে আলতা দিতে হয়, এটাই নিয়ম। তারপর প্রণাম করতে হয়। তো তোমরা কেউ নিয়মটা না জানলে জেনে নাও। তো এখন হয়ে গেছে রাত, তো চলো রাত্রেবেলায় খেতে বসেছি। আর মেনুটা কি রয়েছে দেখাই, অনেক কিছু। ছোলার ছাতু মাখা রয়েছে, আর জল দেওয়া ভাত, মাছ ভাজা রয়েছে, আগের দিনের সবজি রয়েছে, আর রয়েছে তেলে ভাজাটা একসঙ্গে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি। তো এই ছিল রাত্রের মেনু। আর এই গরমকালে কিন্তু জল দেওয়া ভাত খেতে দারুণ লাগছে। ভিডিওটা আজকে এতটুকুই, আবারও নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।